কিন্তু মারিয়ামকে আলাইহিস সালাম বললে কারো কারো মত আছে যে মারিয়ামও নবী ছিলেন, কারণ আল্লাহ ওহির কথা বলেছেন, ওখানে সংশয় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে মুসার মাথায় হচ্ছে ওয়াহাইনা ইলা উম্মে মুসা, মুসা মাকে ওহি করলো, তো মুসার মা কি নবী ছিল নাকি? নবী ছিল? কেউ কেউ বলছে ওহি মানে তো ওহি নবীর কাছে হয়, এখানে ভ্রম হয়ে গেছে, তাদের ভুল হয়ে গেছে। এখানে ওহি মানে এলহাম, ওহি মানে এখানে সেই ওহি নয় যেটা নবী রসুলের কাছে আসে, সেটা হচ্ছে এলহাম, মানে অন্তরে আল্লাহ। তারপরে ওলামারা বলেছেন কেউ কেউ যে নবী ছাড়াও কারো কাছে ফেরেশতা এসে কথা বলতে পারে, হইতে পারে ব্যতিক্রম, যে ওই না যে নবী হইলেই শুধু ফেরেশতা আসবে, জরুরি হইলে আল্লাহ পাঠাইতে পারেন। হতে পারে মারিয়ামের মার কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন যে তুমি আনারদেই দুধ পান করাও, যখন ভয় লাগবে যে আর এই ছেলেকে রক্ষা করা যাবে না, তখন ফালকে ফেলিয়ে আনবে, সাগরে ভাসিয়ে দাও, এটা বলার জন্য। না হইলে এই ছেলেকে কে ভাসাবে? হয়তো স্পেশাল ওইভাবে মূসাকে রক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, এটা হতে পারে। জি, ব্যাখ্যা করতে গিয়ে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কথাগুলি অত্যন্ত জরুরি, কারণ এগুলি গবেষণামূলক কথা। কিন্তু মারিয়ামের মা, না মারিয়াম অথবা আপনার মূসা আলাইহিস সালাম মা, তারা নবী ছিলেন না, কারণ কোনো নারী নবী হয়নি, কোনো নারী নবী হয়নি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোনো নারী নবী হয়নি। জি, ভালো করে মনে রাখেন। এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও মনোনয়ন নর আর নারী, মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন, কি নর আর নারী। তার মধ্যে নারীর ওপর নরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ, ফজিলত দিয়েছেন, যে তাদের মধ্য থেকে নবী রসুল বাছাই করেছেন, মনোনয়ন করেছেন। কিন্তু মহিলাদের মধ্যে নবী আল্লাহ গ্রহণ করেননি। আর এটা নারী থেকে মেনে নিতে হবে, কথা বললে হবে না। আজকাল কিন্তু কি চলছে? হ্যাঁ হ্যাঁ, নারীবাদ চলছে। নারীবাদীদের সংখ্যা খুব বেশি, বেশ কিছু সংগঠন নারীবাদী, তারা বলছে কেন সংসার করব? হ্যাঁ, তারা রোজগার করে, আমরা রোজগার করবো। হ্যাঁ, সুতরাং বিয়ে শাদী করতে চায় না। আজকাল বহু মহিলা, বহু যুবতী বিয়ে করতে চায় না, আর যেই সময়টা বিয়ের বয়স তখন আর বিয়ে বসতে চায় না, কারণ হ্যাঁ নারীবাদিতায় বিশ্বাসী হয়ে গেছে, এই কুফরি মতবাদে বিশ্বাসী। এটাও একটা কুফরি মতবাদ, কিন্তু যে নর নারী সমান, মানুষ মানুষ, তারাও মানুষ, আমরা মানুষ, সুতরাং আমরা কেন তাদের অধীনে থাকবো, কেন তাদের সাথে সংসার করবো? যদি একসাথে সংসার করতেও হয়, পাক শাক করবো, দুজন মিলে করবো, কেন আমি পাক করবো আর ও খাবে বসে বসে? বুঝতে পারছেন? এগুলো সব হ্যাঁ নারীবাদী চেতনা। হ্যাঁ, নারীবাদী চেতনা, এগুলো ইসলাম পরিপন্থী কথা। ইসলামের কথা কি? যে হে নারীরা তোমরা ঘর সামলাবে, হে পুরুষরা তোমরা বাহির সামলাবে। এই না যে কাপুরুষের মতো পুরুষ বাড়িতে বসে বাচ্চা লালন পালন করবে কোলে নিয়ে, হ্যাঁ, আর ফিডার খাওয়াবে, আর ওর স্ত্রী ইউনিভার্সিটিতে আর ইয়েতে চাকরি করে বেড়াবে, আর অফিসে চাকরি করে বেড়াবে, আর দেশ শাসন করে বেড়াবে। কথা বলছেন না? না না, এটা ইসলাম সমর্থন করে না। সতর্ক, সাবধান। যেই ক্ষেত্রের জন্য, যেই ফিল্ডের জন্য যাকে আল্লাহ পয়দা করেছে সেখানে তাকে কাজ করতে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছেন নারীদেরকে, আল্লাহ বলছেন সম্বোধন করে তোমরা বাড়িতে অবস্থান করো। আর পুরুষদেরকে বলছেন ফাইজা কুজিয়াতিস সালাত, জুমার নামাজ তোমাদের মহিলাদের উপর নাই। জুমার নামাজ শেষ হলে ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়াতে ছড়িয়ে পড়ো। বাড়িতে এসে বসে থাকলে হবে না, চুরি করে খেতে পাবে না। ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, দেশ বিদেশে ভ্রমণ করো, যাও, যাদের প্রবাসে রুজি আছে প্রবাসে যাও, ব্যবসা আছে ব্যবসা যাও, যেখানে যার কাজ আছে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ কর, আল্লাহ রুজি তলাশ কর। আল্লাহ ভাগ বন্টন করে দিয়েছে। এটা হচ্ছে আসল নেচার, প্রকৃতি। প্রকৃতির সাথে কেউ যুদ্ধ করলে সে হারবে, প্রকৃতি হারবে না, এবং তার রব হারবেন না। বোঝা গেছে না? আল্লাহ হারবেন, আল্লাহর বিধান হারবে না, মানুষ হেরে যাবে, মানুষ হেরে যাবে। এই জন্য যখন 30 বছর 35 বছর মহিলাদের বয়স হয়ে যায়, অবিবাহিতা, তখন তার ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশন বুঝছেন ভাষাটি? হ্যাঁ, কিসে? টেনশন, মানসিক অশান্তি। কারণ একা থাকা সম্ভব না নারীদের। বাপ এখন মারা গেছে, অথবা বাপ মরমর অবস্থা, শয্যাশায়ী, মাও মারা গেছে অথবা মারা যাবে, যাব কোথায়? ভাইয়ের ঘরে ভাবি এসছে, ভাই খুব ভালো মানুষ হলে সে হয়তো মেনে নেবে, কিন্তু ভাবি কখনো মেনে নেবে না। থাকবে কোথায়? একা মহিলা থাকবে ভাড়া করে, ধর্ষিতা হবে, জুলমের শিকার হবে, অশান্তির শেষ নেই। কিন্তু এটা বুঝতে বুঝতে 30-35 পার হয়ে যায়। এই কথাটি মহিলাদের বুঝতে বুঝতে যে একা থাকা সম্ভব নয়, বিবাহ বসতে হবে, হ্যাঁ, একটা আশ্রয়স্থল খুঁজতে হবে, এই কথা বুঝতে 30-35 বছর 40 হয়ে যায়। তখন কত মেয়েরা যে মরিয়া হয়ে এদিক সেদিক শুধু বিচরণ করে, ছোটাছুটি করে। আর অনেক শাইখদের কাছে মেসেজ দেয় যে আমার জন্য একটা ভালো ছেলে, যারা ধার্মিক হয়েছে, এতদিনে ধার্মিক হয়েছে, এতদিন সে নারীবাদী ছিল, নারীবাদে বিশ্বাসী ছিল, এখন
চোখ খুলেছে, হোশ হয়েছে, বসিরাত এসেছে, অন্তর্দৃষ্টি খুলেছে, তখন হাই কি করলাম, আর সময় নেই, কজি আল আমর, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, বিয়ের বয়স শেষ হয়ে গেছে, আর তুমি এখন নেগলেক্টেড, হ্যাঁ, তোমাকে আর কেউ সাদরে গ্রহণ করতে চাই না। সকল পুরুষরা বয়স 40 হইল ওই 15 আর 18 খুঁজে, হ্যাঁ, তোমাকে কে নেবে, নিতে চাইবে, তোমার শিক্ষা দেখে নিতে চাইবে। আর তোমার যদি কিছু দেখে, চাকরি দেখে অথবা শিক্ষা দেখে, অথবা তুমি বিদেশে থাকো, আমেরিকান পাসপোর্ট আছে অথবা ইউরোপিয়ান পাসপোর্ট আছে, সেই জন্য তো স্বার্থপর সে, কখনো তোমাকে শান্তিতে রাখবে না। এসব অসৎ লোকেরা কখনো তোমাকে শান্তিতে রাখবে না। জি, তোমাকে চুষে খাবে, শুধু চুষে খাবে। এগুলো যেন নারীরা বুঝে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবং বিয়ের সময়কালে বুঝতে হবে, 15 থেকে 25-এর মধ্যেই বুঝতে হবে, এই 10টা বছরে মেয়েদেরকে বুঝতে হবে। আল্লাহ হেফাজত করুন বিজাতির সভ্যতা আর কুসংস্কৃতি থেকে। জি জি, বিজাতির আমাদের ওপর তাদের আপনার বাতিল মতবাদ, বিভিন্ন বাতিল মতবাদ, যতগুলি মতবাদ রয়েছে তার মধ্যে একটি নারীবাদ, এটা চাপিয়ে দিয়েছে। আর অনেক মহিলারা এমনিতে অর্ধেক জ্ঞানের, কোরআন কারিমে আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তার অবুঝ, বুঝে না, নিজের পরিণাম সম্পর্কে চিন্তা করেন না। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাহলে পুরুষদেরকে তাদের ওপর, নারীদের এটা মেনে নিতে হবে। রিজাল কাওয়ামুন আলা নিসা, আল্লাহ জানেন কেন দিয়েছেন, আল্লাহ আলমান খালা, যিনি সৃষ্টি করে তিনি বেশি জানেন না? তিনি অবশ্যই জানেন, তিনি অবশ্যই জানেন যে পুরুষ কে লিডারশিপ দিলে সাধারণত ব্যর্থ হবে না, তার মধ্যে যদি সত থাকে। কিন্তু মহিলার মধ্যে যতই দিনদারি আর পরেশগারি আর আল্লাহ ভীরুতা থাকুক আর নাই পরায়ণতা থাকুক, সে হেরে যাবে লিডারশিপ যদি হাতে নেই তো, নেতৃত্ব দিতে যাইতো, কোনো বরকত আসবে না। জি, যার ফলে আল্লাহ বলেছেন না, আর রিজালু কাওয়ামুন, পুরুষ নেতৃত্ব দেবে আলা নিসা, নারী। বিমা ফাদ্দালা আল্লাহু বাযুহুম আলা বায, একটি কারণ হচ্ছে আল্লাহ কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, পুরুষকে নারীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অবেমা আনফাকু, দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু ব্যয় বহনের দায়িত্ব, খরচ করতে, ভরণ পোষণের দায়িত্ব মহিলা তোমার ওপর নয়, তুমি যতই ভালো ইনকাম করো আর তোমার বাবার যত সম্পদ থাকে না কেন, তোমার স্বামীর ওপর, তোমার বাবার উপর, তোমার ভাইয়ের উপর। অভিমান, যেহেতু পুরুষরা খরচ করবে, যে খরচ করে সে নেতাগিরি করবে। দাদা বোঝা গেছে? জি।